প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে লোকনাথ বাবার ব্রহ্মচারীর 135তম তিরোধান দিবস। অবশ্যই আজকে প্রতিবেদনে সেই বাবা লোকনাথকে আমরা প্রথম আলো বার্তায় শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি বাবাকে নিয়ে আজ প্রথম প্রতিবেদন প্রথম আলো বার্তার পর্দায়। আজকের হেডলাইন থাকবে এটাই: যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। আজকের হেডলাইন থাকবে এটাই, যেহেতু আজ 135তম সেই বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথম নিবেদন। আমি অমল চ্যাটার্জি। আপনাদের প্রথমেই বললাম যে যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। হ্যাঁ, লোকনাথ বাবার বাণী। আজ 135তম তিরোধান দিবস। দিকে দিকে লোকনাথ বাবার মন্দিরে সেই চাকলা থেকে শুরু করে সমস্ত জায়গায় লোকনাথ বাবার মন্দিরে ভক্তদের ভিড় আছড়ে পড়েছে। আপনাদের গতকাল বলেছিলাম যে আজ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় লাইভ টেলিকাস্ট হবে। সেই টেলিকাস্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন বৈদ্যবাটির খালধারে। আর আজ আপনাদের দেখাচ্ছি সেই বাবার তিরোধান দিবসে বাবার কিছু কথা। ত্রিকাল যজ্ঞী মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে উদয় হলেন উদয়, আবির্ভূত হলেন বাবা কচুয়া গ্রামেতে, জনমীর লোকনাথ ঘোষাল গৃহেতে, পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষে যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তার সন্ন্যাসী দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাগী গুরু আর তাদের পরিজন, গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রিশি করে, দীর্ঘদিন সাধনা সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেন। বিভিন্ন ধর্মের তথ্য জানিবার তরে উপস্থিত হন সেই মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জলে ওঠে বনের ভিতর, অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসলেন বড়দি ধামেতে। এইভাবেই বাবা দিনের পর দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য, বাবার মন্দিরের দৃশ্য, কিভাবে বাবা আজ 135তম তিরোধামে পূজিত হচ্ছে। সরাসরি দেখুন। এইবার আমি পুরোপুরি এবার অন্য খবরে আসছি। হ্যাঁ, গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে আনুমানিক সন্ধ্যে 7টা নাগাদ উত্তর 24 পরগনা জেলা অন্তর্গত পানিহাটি পৌরসভার অন্তর্গত মৌলানা সেলিম রোডে বাসিন্দা নাইম আনসারির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল খড়দা এবং কামারহাটি থানার পুলিশ। 4টি দেশে তৈরি পাইপ গান সহ 4 রাউন্ড 8 মিলিমিটার সেই তাজা গুলি, 5 রাউন্ড 38টি তাজা গুলি, 3 রাউন্ড 7.62 মিমি তাজা গুলি এবং 1 রাউন্ড 318 নাইট্রো তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অভিযুক্ত নাইম আনসারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হলো। ব্যাপারটা হলো সে তো অ্যারেস্ট হবেই, সেই রাজ্য পুলিশ তাকে তো ধরবেই, কিন্তু কথা হচ্ছে এত আগ্নেয়াস্ত্র কোত্থেকে এলো? যখন নাকা চেকিং চলছে সেখানে ওই ধরনের সেই এত অস্ত্র কোত্থেকে এলো? এটাই প্রশ্ন জনগণের। আসুন একদম সরাসরি দেখাচ্ছি। সে অস্ত্র দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মেশিন গান থেকে
সমস্ত রিভলভার থেকে পাইপ গান থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি থানার মধ্যে। সরাসরি দেখুন সেই দৃশ্য। এইবার আপনাদের নিয়ে একটি শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে ফেলা হলো। বিরাট ব্যাপার, অবাক ব্যাপার, আজব কাণ্ড। দেখুন সরাসরি, আপনারা চমকে যাবেন। বোলপুর পৌরসভার নিষেধাজ্ঞা না মেনে আবার শান্তিনিকেতনে ভেঙে ফেলা হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। প্রথম যখন ভাঙা শুরু হয়েছিল তখন বোলপুর পৌরসভা বাড়ির গেটে তালা মেরে কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু এবার দেখা গেল সকাল 9টার সময় অর্ডার ঢুকিয়ে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। যদিও বাড়ির যে গেট, সেই গেটে এখনো পর্যন্ত পৌরসভার দেওয়া তালা লাগানো রয়েছে। কিন্তু কিভাবে পৌরসভার নিষেধাজ্ঞা উড়িয়ে এই বাড়ি আবার ভাঙার কাজ শুরু করলো প্রমোটাররা, সেটাই হয়েছে ব্যাপার। বোলপুরবাসী ক্ষিপ্ত, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। আর দেখুন সরাসরি সেই দৃশ্য, সেখানকার ফ্যামিলি, পরিবারের, অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোকেরা কি বলছে আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে ছিল। শুনুন সেই বয়স্ক মহিলার বক্তব্য, আর কিভাবে ভেঙে ফেলছে একটা ঐতিহ্য সেই বাড়ি। সরাসরি আমাদের পর্দায় দেখুন আজকের বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ, আজকের বিগ ব্রেকিং নিউজ শুনলে অবাক হয়ে যাবেন। যারা মাধ্যমিক পাস করলো, এবার যখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে, হঠাৎ অর্ডার এলো যে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে না। অভিভাবকরা জলে পড়ে গেল। তারা ভাবছে আমার ছেলেমেয়েরা কোথায় ভর্তি হবে। আমি আসছি মূল পর্বে। দেখুন কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে। মাধ্যমিক পরীক্ষা ফলাফল ঘোষণা হয়েছে, স্কুলে চলছে একাদশ শ্রেণী ভর্তির পক্ষে। এই অবস্থায় এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নোটিশ করল একাদশ শ্রেণীতে ভর্তি না নেওয়ার। স্কুল কর্তৃপক্ষে এমন সিদ্ধান্তে কার্যত আচমকায় বিপাকে পড়েছেন অভিভাবকরা। তারাও জানার চেষ্টা করছেন কি কারণে তাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে আর ভর্তি হতে পারবে না। অভিভাবকরা বিদ্যালয়ে এসে খোঁজ খবর শুরু করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয়টিতে হিন্দি বাংলা উভয় বিভাগের পড়াশোনা করানো হয়। বলাগড় সি মারোয়ারি বিদ্যালয়, বহু পুরনো বিদ্যালয়টি শিক্ষকের অভাবে ঢুকতে শুরু করেছে। তাই বিদ্যালয়ের শিক্ষকের অভাবেই একাদশ শ্রেণীতে আর ভর্তি নেওয়ার কোনো কথা নেই। কোনো একদম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এখানে একাদশ শ্রেণীতে কোনো কেউ ভর্তি হতে পারবে না। চিন্তা করুন, শিক্ষক নেই, শিক্ষিকা নেই। সেই পুরনো স্কুলে যারা মাধ্যমিক পাস করেছে ওই স্কুল থেকে একাদশ শ্রেণীতে তারা ভর্তি হতে পারছে না। কারণ একটাই তাদের কথা, স্কুল কর্তৃপক্ষের যে ওপরওয়ালা থেকে নির্দেশ এসছে যে শিক্ষক শিক্ষিকা নেই। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল, আর তারা সে অভিভাবকরা কি বলল সরাসরি শুনুন আমাদের পর্দায়। মদ খাওয়ার প্রতিবাদ করা হামলা, আহত মহিলা সহ 5, মৃত 1, মৃতদেহ ঘিরে এলাকায় বিক্ষোভ। বকুলতলা থানা বুচিকবাটি গ্রামে রবিবার রাতে বাড়ির পাশে মদ্যপ কয়েকজন যুবক গালিগালাজ করার প্রতিবাদ করা হামলা ও এলাকায় বোমা মারার অভিযোগ পাশের পাড়া কিছু যুবক মারধর করে ইউসুফ খান সহ কয়েকজনকে। সোমবার গতকাল সকালবেলায় অর্থাৎ মঙ্গলবার সকালবেলায় আবার মোহাম্মদ কদিমউদ্দিন সহ তার দলবল হামলা চালায়। ঘটনায় 3 জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে শাহিন খানের অবস্থা আশঙ্কাজনক অবস্থায়। প্রথম নিমপিট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার ইউসুফ খান, সুফিয়া খান, শাহিন খান আহত হন। গতকাল রাতে হামলা 2 জন আহত হন এবং গন্ডগোলের জেলে মোট 5 জন আহত হয়েছেন। মহিলা আহত শাহিন খান এবং কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সরাসরি দেখুন ওই এলাকার মানুষ উত্তপ্ত, মানুষ অগ্নিগর্ভ হয়ে আছে। কারণ
সেই মহিলাদের গায়ে হাত দিয়েছে। শুধু তাই নয়, একজন মারা গেছে। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। দেখলেন আজকে সেই বাবার 135তম তিরোধান দিবসে আজকে প্রথম আলো বার্তার পর্দায় প্রথম হেডলাইন থাকছে এটা, যার ঘরে থাকবে সেই চিত্ত, বাবার চিত্ত, তার কোনোদিন অভাব হবে না। এটাই হচ্ছে মূল জিস্ট আজকের প্রথম আলো বার্তার পর্দায়। এইটাই থাকছে হেডলাইন। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি।